আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান, প্রিয় রৌমারী উপজেলাবাসী। আপনারা অবগত আছেন, গতকালকে যে আমি রৌমারী উপজেলার নান্না বিরিয়ানি হাউস থেকে কয়েক প্যাকেট 5 প্যাকেট বিরিয়ানি কিনে বাসায় নিয়ে গেছিলাম। বাসায় নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর জন্য যখন শুরু করা হয় তখন যে ব্যাংক পাওয়া গেল, এবং এই বিষয়টা নিয়ে যে গতকাল থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সম্মুখে আসা। আমি এখন সেই বিষয়টি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে ক্লিয়ার করছি। প্রিয় রৌমারী উপজেলাবাসী, গতকাল আনুমানিক দুপুর 1:45 দিকে আমি রৌমারী উপজেলা নান্না বিরিয়ানি হাউস থেকে 5 প্যাকেট মুরগ পোলাও কিনে বাসায় নিয়ে যাই। যখন সেই মুরগ পোলাও বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য শুরু করা হয়, তখন সেখানে একটা ব্যাংক পাওয়া যায়। এই ব্যাংক পাওয়া গেলে আমাকে ডাকা হয়। আমি ঘর থেকে এসে নিজের চোখে সেই ব্যাংকে দেখি। দেখার পরে আমার বন্ধু মাওলানা মোহাম্মদ আতর রহমানকে নিয়ে সেই দোকানে যাই। দোকানে যাওয়ার পরে সেই দোকানের মালিক অনুরোধ বিনোধ করে নিজে ভুল স্বীকার করছে। একবার না, বারংবার, একাধিকবার আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এবং তারা নিজেরা নিজেদের দোষ স্বীকার করেছে। স্বীকার করার পরও এক ধরনের মহল এসে, তাদেরই পক্ষের কিছু লোক এসে এই বিষয়টাকে অনেক বড় করে, এবং যার কারণে প্রশাসন এসে সেই দোকানদারকে শাস্তি দেয়, জরিমানা করে। প্রিয় এলাকাবাসী, এই বিষয়টি গতকালকেই সমাধান হয়ে যায়। যেটা সিরিয়াস বিষয়, আসল বিষয়, সেটা গতকালকে প্রকাশ পাওয়ার পরেও আজকে এক ধরনের কিছু সাংবাদিক রয়েছে, যারা কিছু বিরিয়ানির কিছু টাকার বিনিময়ে এবং 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য তারা আজকে বিভিন্ন ধরনের ভুয়া নিউজ করতেছে, যেটা পরিকল্পিত, এটা ষড়যন্ত্র। রৌমারী এলাকাবাসী, আমি আপনাদের সম্মুখে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদেরকে আহ্বান করছি। এই যে সাংবাদিকরা যে সংবাদ প্রচার করলো, আসলে এক পক্ষের কাছে শুনে কিভাবে সংবাদ প্রচার করলো। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিব, তারা আসুক আমার কাছে, জিজ্ঞাসা করুক। কেউ আমার কাছে আসলো না, কোনো সাংবাদিক আমার কাছে আসলো না, আমাকে জিজ্ঞাসা করলো না। আমি তো নিজে ভুক্তভোগী, আমি নিজের চোখে দেখা এই বিষয়টি, আমি নিজের চোখে দেখেছি, আমি ভুক্তভোগী। আমি মুরগ পোলাও কিনেছি, তারপরেও কেন আমার কাছে কোনো সাংবাদিক না এসে আজকে বিভিন্ন ধরনের ভুয়া নিউজ ছড়াচ্ছেন? তারা বলতেছেন এটা ষড়যন্ত্র, এটা পরিকল্পিত। এই দোকানের মালিককে দাবানোর জন্য, তাদের ব্যবসাকে নষ্ট করার জন্য এটা করা হয়েছে। প্রিয় রৌমারী এলাকাবাসী, আসলে আমি কেন এটা করব? কেন মানুষদের সঙ্গে ষড়যন্ত্র করব? সেই দোকানের মালিকের ভাইয়ের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আমি মাঝে মাঝে সেই দোকান থেকে খাবার খেয়ে, কেন আমি তাদের সঙ্গে ষড়যন্ত্র করব? আমি খাবার কিনেছি, খাবারের মধ্যে ব্যাংক পাওয়া গেছে, আমি তাদের দোকানে আসছি, তাদেরকে বলছি। তারা দোষ স্বীকার করার পরেও কেন আজকে সেই বিষয়টিকে মিথ্যা প্রচার করা হচ্ছে? আমি প্রিয় রৌমারী এলাকাবাসী, আপনাদের নিকট আবেদন জানাচ্ছি, যে সকল সাংবাদিক এই ভুয়া নিউজ ছড়াচ্ছেন, তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমার ডাকে সাড়া দিন, আসল বিষয়টি জানুন, আসল বিষয়টি শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।